এই সুন্দর পৃথিবীটা আসলে একটি দেশ। আমরা মানুষ এটাকে বিভিন্নভাবে ভাগ করেছি। আমার কাছে ইম্পর্টেন্ট পৃথিবীর প্রত্যেকটা শহর, প্রত্যেকটা পাড়া মহল্লা ছুঁয়ে দেখা। আমি তানভীর অপু, আমি একজন বিশ্ব পর্যটক। প্রত্যেকটা মানুষেরই চমৎকার একটা ভাষা আছে, কালচার আছে, খাদ্য আছে, নৃত্য আছে, তাদের উপন্যাস আছে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা জাতি কি চমৎকার এক সংমিশ্রণে আমাদের এই সারা পৃথিবীর মানুষ রয়েছে। আপনি যত কালচার দেখবেন তত নিজেকে আরো সমৃদ্ধ করতে পারবেন। ভ্রমণ করবেন নিজেকে সমৃদ্ধ করার জন্যে, নিজেকে আনন্দ করে এই সুন্দর পৃথিবীতে বাঁচার জন্য। ইউরোপ আমেরিকাতে যখন একটা বাচ্চা স্কুলে যায় তখন থেকে অলরেডি তার ভ্রমণ শুরু হয়ে যায়। কোথা থেকে শুরু হয়? তার যে নিজের জেলার কিংবা নিজের শহরের মিউজিয়াম থেকে শুরু করে স্কুল এক্সকারশনে নিয়ে যায়। ভ্রমণ করলে শুধু হবে না, ভ্রমণ থেকে আপনাকে সুন্দর জিনিসগুলো নিতে হবে। নেপালের কাঠমান্ডু অনেক ব্যস্ত একটা শহর, কিন্তু কেউ কোনো হর্ন দেয় না। আপনি থাইল্যান্ডে যান, ব্যাংককে এত ব্যস্ত একটা শহর, কোনো হর্ন দেয় না। এগুলো ভ্রমণ না করলে আপনি বুঝবেন না, কারণ আপনার শহরে তো শুধু হর্ন দিতেই থাকে মানুষ। পাঁচ 5000 বছর আগের একটি স্থাপনা আমি যখন সামনে যেয়ে দেখলাম, 25 ফিট উঁচু এক একটি পাথর, 70 টন ওজন। কত হাজার মানুষ এখানে এসেছিল, কত হাজার মানুষ এখানে শ্রম দিয়েছিল, এটা চিন্তা করছি। এবং এই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি আজকে 5000 বছর পরে। চিন্তা করা যায় কিভাবে টেকনোলজিটা চিন্তা করেছে যে এখানে করার। এই জিনিসটা আমাকে খুবই অবাক করেছে। পৃথিবীর উত্তরের শেষ প্রান্ত এটি হচ্ছে নরওয়ের নর্থ ক্যাপ। নর্থ ক্যাপে যাওয়ার পরে পৃথিবীর আর কোনো ল্যান্ড নাই, মানে আর কোনো মাটি নাই। তারপরে পুরোটাই রয়েছিল উত্তর মহাসাগর, তারপরে রয়েছে উত্তর মেরু। এই যে পৃথিবীর উত্তরের একদম শেষ প্রান্তে যাওয়া এবং শেষ প্রান্ততে যে আমার যে তাকিয়ে থাকা দেখা যে আর পৃথিবীতে আর কোনো ল্যান্ড নাই, এরপরে মানুষ আর পায়ে হেঁটে গাড়িতে করে কিংবা সাইকেলে করে আর যেতে পারবে না, ওইখানে যে দাঁড়িয়ে একটা অনুভূতি, এটা আমার কাছে খুব চমৎকার লেগেছিল। অ্যান্টিলাপ ক্যানিয়ন হাজার হাজার বছর ধরে মাটির নিচ দিয়ে একটি নদী ছিল। সে নদীটা শুকিয়ে এখন সেটি একটি কি চমৎকার একটি আকার ধারণ করেছে এবং ফটোগ্রাফারদের জন্য এটি সবচাইতে প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। খুব চমৎকার লেগেছে এই অ্যান্টিলাপ ক্যানিয়ন, এবং সেই সাথে গ্র্যান্ড ক্যানিয়নের কথা না বললেই নয়। কি চমৎকার, কোটি কোটি বছরের পুরনো এই গ্র্যান্ড ক্যানিয়ন, শত শত মাইল চলে গেছে কলোরাডো রিভার ধরে। এই যে এই গ্র্যান্ড ক্যানিয়নের মাঝে হাঁটা, দেখা, ছোঁয়া, চমৎকার লেগেছে। পিরামিডের গল্প আমরা ছোটবেলা থেকে শুনছি, পিরামিডের মমি, তুতুনখামেনের গল্প। আমি সেই জায়গাগুলোতে সবসময় যাওয়ার চেষ্টা করেছি। আমি যখন প্রথম পিরামিডে উঠি, যে পিরামিডটা আসলে ভিতরে কি আছে, নানান গল্প শুনেছি। এই যে আমি একটা 6 ফিট মানুষ, এই যে কষ্ট করে উঠা, হ্যাঁ কি গরম, ওখানে তো কোনো জানালা দরজা নেই, কারণ পিরামিড তো মানে একটি সমাধি। মায়ান সভ্যতার একটা পিরামিড রয়েছে, কোবা পিরামিড, মেক্সিকোতে। পৃথিবীর একমাত্র সেই মায়ান সভ্যতার পিরামিড যেখানে আপনি ক্লাইম্বিং করতে পারবেন। তো ওইখানে আমি উঠেছি, কিন্তু এটা ইজিপশিয়ান যে পিরামিডটা আমি উঠেছিলাম নিচ দিয়ে, এই পিরামিডটা উঠেছি আবার উপর দিয়ে। তারপরে যখন টপে উঠলাম তখন চতুর্দিকে দেখি শুধু বন আর বন। এত সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে হলে পারে নিজেকে আগে ভালোবাসতে হবে, জীবনটাকে ভালোবাসতে হবে, নিজের দেহটাকে ভালোবাসতে হবে। তাহলে দেখবেন এই পৃথিবীটা বাঁচাটা কত আনন্দের, কত উচ্ছ্বাসিত হয়ে সারা পৃথিবীতে আপনি দাপিয়ে বেড়াতে পারবেন। মরু প্রান্তরে যেতে পারবেন, পামির মালভূমিতে যেতে পারবেন, কোথায় সে মঙ্গোলিয়াতে যেতে পারবেন, পৃথিবীর উত্তরের শেষ প্রান্ত নর্থ ক্যাপে যেতে পারবেন, স্টোনহেঞ্জে যেতে পারবেন। তখন আপনার কাছে পৃথিবীর কোনো দুঃখ, কোনো কষ্ট একদম তুলার মতো উড়ে চলে যাবে। তখন দেখবেন যে পৃথিবীতে বাঁচার আকাঙ্ক্ষা, যে আরও কেন বাঁচতে পারছি না,